আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমার ঘুম থেকে উঠতে বরাবরই লেট হয়, কারণ রাতে আজান অনেক বিরক্ত করে, ঘুমও ঠিক মতো একটা হয় না, আর সকালেও আহামরি খুব একটা কাজ থাকে না, তাই উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। তো আজকেও ঠিক একই অবস্থা। ঘুম থেকে উঠে দেখি তুমুল বৃষ্টি। তো বৃষ্টি দেখে আর ঘরে থাকা হলো না, যে একটু বের হয়ে দেখি কি অবস্থা। আমেরিকার বৃষ্টি বলে কথা। তো বের হলাম, বের হয়ে দেখি কি যে পানি স্রোত যাচ্ছে, দেখেন রাস্তাতে রাস্তাতে কত পানি। তো পানি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়লো, যে আগে যখন ছোট ছিলাম রাস্তা দিয়ে এরকম পানি স্রোত গেলে মনে করতাম যে যদি এখন মাছ যেত তাহলে ধরতে কত মজা লাগতো। আমার মাছ ধরতে বেশ ভালো লাগে, কেন জানি না। তো আজকেও এরকম পানির স্রোত দেখে মনে হলো যদি মাছ থাকতো তাহলে ধরতে কত ভালো লাগতো। ভাবেন তো, রাস্তার দুই দিক ভরা পানি যাচ্ছে। অবাক ব্যাপার, মাঝখানে কিন্তু পানি না, দুই সাইডে পানি যাচ্ছে। বৃষ্টি দেখতে যেমন অপরূপ সুন্দর, তেমন বৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন মনে হয় কি পুরো পৃথিবীটা একটা অন্যরকম রূপে সজ্জিত হয়। মাটির মিষ্টি একটা ঘ্রাণ, সাথে স্নিগ্ধ একটু বাতাস, আর সূর্য একটু করে উকি দেয়। দেখেন ফুলগুলো, কালারগুলো কি চমৎকার, মানে দেখেই মন শান্তি হয়ে যায়। আমি তো বৃষ্টির পরে বের না হয়ে থাকতেই পারবো না। রাস্তার এই ফুলগুলো দেখেন কি সুন্দর দেখতে। এগুলো কিন্তু সব রাস্তায় ফুটে আছে, কিন্তু দেখে কি মনে হয় এগুলো রাস্তার ফুল, ছোট ছোট হলুদ কালারের। কি অপরূপ সুন্দর দেখতে, তাই না? এটা আমার বাগানের গাছের ফুল, কি সুন্দর লাগতেছে দেখতে। আমার কেন জানি ফুল খুবই ভালো লাগে। ফুলের প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা, মন চায় সারাক্ষণ ফুল বাগানে গিয়ে বসে থাকি কিন্তু সেটা কি আদৌ সম্ভব? সূর্য মামা একটু করে দেখা দেয়, আবার মেঘের ভিতর হারিয়ে যায়। এভাবেই তাদের লুকোচুরি খেলা চলে। বাসার ভিতরে থাকলে কি আর এত অপরূপ সৌন্দর্যগুলো চোখে পড়তো? মোটেও না। তাই বাসা থেকে বের হওয়াটাই বুদ্ধিমানের কাজ। দেখেন কি সুন্দর অপরূপ সৌন্দর্য, যা দেখে চোখের শান্তি। এটা আমার বাগানের গাছের ফুল। বৃষ্টির কোনা এখনো তার গায়ে লেগে আছে, কত সুন্দর লাগতেছে দেখতে। এই ফুলটা এখনো ফুটেনি, একেবারে রজনীগন্ধার মতো ফোটে, কিন্তু কোনো ঘ্রাণ নেই। এই ফুল আমি আমেরিকা আসার পরেই দেখি।